আনসার বাংলা 7 নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে হত্যার 2 ঘন্টার মধ্যেই দায় স্বীকার করা হয়েছে। টুইটার বার্তাটিতে লেখা আছে, জয় নোজ নো বাউন্ডস, ভিআইপি টার্গেট ইজ ডাউন ইন ঢাকা। বিভিন্ন সময়ে অভিজিৎ রায়কে হুমকি দেওয়া হয়েছে, সেটা শুনেছি। আসলে অনেক মুক্তবুদ্ধি চর্চার সাথে জড়িত প্রায় সবাইকেই কোনো না কোনো সময়ে মোবাইল ফোনে, অনলাইনে এরকম হুমকি দেওয়া হয়েছে। এগুলোর বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। খুব ওপেনলি কিন্তু তারা চলাফেরা করে। যারা দিচ্ছে তাদেরকে অনেকেই চেনে, আইন শৃঙ্খলা বাহিনীরা চেনে। হুমকির প্রমাণ রয়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। 2 বছর আগে ব্লগার রাজীব হায়দার হত্যার ঘটনায় গ্রেপ্তার হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ফারাবী শফিউর রহমান। রাজীব হায়দারের জানাজা পড়ানো ইমামকে হত্যার হুমকি দিয়েছিলেন এই ফারাবী। পরে জামিনে ছাড়া পায় ফারাবী। ফারাবীর ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে দেখা যায় 2014 সালের 9 ফেব্রুয়ারি এক ফেসবুক স্ট্যাটাসের মন্তব্যে অভিজিৎ রায় দেশে ফিরলেই তাকে হত্যা করা হবে বলে ফারাবী হুমকি দিয়েছে। তার সেই স্ট্যাটাসে আরও অনেকেই ফারাবীর সাথে একমত পোষণ করে মন্তব্যও করেন। যারাই ঘটনা ঘটাক না কেন, আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে এই ঘটনা উদ্ঘাটন করাই আমাদের নৈতিক দায়িত্ব। সেই প্রেক্ষাপট বিবেচনা করে আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি। 2004 সালে একই স্থানে একই কায়দায় কুপিয়ে জখম করা হয় মুক্তমনা সাহিত্যিক হুমায়ুন আজাদকে। 2013 সালে মিরপুরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় ব্লগার রাজীব হায়দারকে। অনলাইনে আগে থেকেই হুমকি দিয়ে হত্যার ঘটনা আইন শৃঙ্খলা বাহিনী কেন প্রতিরোধ করতে পারছে না, সে প্রশ্ন রয়েই যাচ্ছে। অনুপম দেব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।